চিরবিদায় নিয়েছেন দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ। ১৩ ডিসেম্বর শাহবাগের সুপার হোম হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বিকেল ৪:৩০টায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, কবি হেলাল হাফিজ আর নেই। তার মরদেহ পিজি হাসপাতালে আছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পঙ্গক্তিদ্বয়ের রচয়িতা কবি হেলাল হাফিজ। ১৯৮৬ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। এই কাব্যগ্রন্থ দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। কেবল কবিতার পাঠকের নিরিখে নয়, যে ব্যক্তি অতটাও সাহিত্যের খোঁজ খবর রাখেন না এমন অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হেলাল হাফিজ। দেশে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র এই পঙ্গক্তি উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থই হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। ২০১২ সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। সবশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছে কেদোনা। প্রতিভাবান এই কবির জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়।